সবাই চায় তার লক্ষ্যে পৌঁছাতে তার সহযোগী মানে সহযোগী স্বরূপগুলো কাছে রাখতে, তাতে তার প্রচারের সুবিধা হবে। তা সেই জন্য তিনি তার পরিসর বর্গের মধ্যে বিশিষ্টকে তিনি কাছে টেনে নিয়েছিলেন, তেমন এই যন্ত্রটাকেও তিনি নিয়েছিলেন। এই তার কতগুলো কারণ। ধরুন, তিনি শাস্ত্র অধ্যয়ন করে দেখেছিলেন যে এই ইনস্ট্রুমেন্টটা একবারে আদি। আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টটা রেফারেন্সে আমার কোনো ত্রুটি ঘটছে না, কারণ এর উৎসস্থল হচ্ছে দেবতা। মিনস একটা আর্যের টপ র্যাঙ্ক। দেবতা বলতে আমি যেটা বলতে চাইছি, একটা রুচির একটা উচ্চ স্তর, তারা এটাকে গ্রহণ করেছিল। তাহলে আমি সেটাকে স্বীকার করতে পারবো। এবং ভারতীয় আদি সেই সনাতনী আদর্শকে আমি নিচ্ছি। এইবার তারপরেও তিনি কতগুলো এই যান্ত্রিক দিক দিয়ে সুবিধার জন্য পরিবর্তন করলেন। কি? একে এই যে শিকলের মুখটা, এই যে শিকলের মুখটা বড়, তার জন্য আওয়াজটা কেমন একটু লাউড। আমি আরো কিছু জিনিস দেখাচ্ছি। যেমন ধরুন, এই শিকলের মুখটি তুলনামূলক সরু, তাহলে ডিফারেন্সটা কি? ধরুন এইটা অপেক্ষা কিন্তু আরেকটু ডিফারেন্স, এটা ধরুন আরেকটু ডিফারেন্স, এটা আরেকটু, এই যে এইটা নির্ভর করে কয়েকটি কারণ। সেটা আমি বলবো এই মুখের জন্য। যখনই বড় মুখ হয় তখনই আওয়াজটা না সরু হতে পারে না। এবং শ্রী চৈতন্যদেব এইটাকে বেছে নিলেন কেন? তিনি মনে করছেন যে আমি উচ্চ স্বরে ভগবানকে আরো ডাকো, জোরে জোরে, আমার শক্তি নেই, এমন জায়গায় পৌঁছানোর আদেশ দিচ্ছে। তাহলে সেইখানে কোনো যেন আটকানোর ইনস্ট্রুমেন্ট না থাকে। এবার যদি ঢাক না, ওকে তো চাপা দিয়ে দেবে। যদি ওই সময় ঢাক বাজায় তাহলে তো ওর গলাটা চাপা দিয়ে দেবে, তাও করা যাবে না। লাউড চাইছে না, তীক্ষ্ণ চাইছে, খুব সূক্ষ্ম চিন্তা। লাউড হলে তো ওকেই চাপা দিয়ে দেবে, তীক্ষ্ণ চাইছে। ধরুন যতটা আরো চড়াই যাচ্ছে তো আরো সরু হয়ে যাচ্ছে, মানে মিলন হতে চাইছে একটা বিন্দুতে। লাউড মানে তো অনেক পিছিয়ে পড়া। আধ্যাত্মিক কথা যদি আপনি বলেন, এ তো অহংকারী শব্দ, আর বেরোচ্ছে না। তার সঙ্গে মিলনের কাছাকাছি, যে সুর ওই রকম, মানে জায়গায় কি যেন মিলিয়ে যায়। এই জন্য খোল এত চড়া থাকে যার আর কোনো নিচের দিকের ভাবনাই থাকে না। এইটা শ্রী চৈতন্যদেব করলেন, যে মুখটা সরু হবে। এবং যদি কোনো মেটাল ব্যবহার করা হয় তার এফেক্টে সুর পড়ে যাবে, পুরো মাটি চায়। এবং মাটি পর কম হলেও এই আওয়াজ আসবে না। এইটা যদি আপনি কম পুরা মাটি হয় আরগিজ আসবে না। আপনি একটা মাটি নিয়ে আসুন আর এর সঙ্গে ডিফারেন্স করতে পারবেন না। তার মানে উনি বুঝেছেন যে সাইন্টিফিক ওয়েতে যে পোড়ামাটির যা মানে মানে চড়া পর্ব, সেটার মতো আর কিছু হতে পারে না। সেই জন্য তিনি পোড়ামাটি ব্যবহার করেছেন। তারপরে তিনি সরু মুখ করেছেন। এবং এই নয় যে এটাও বাদ দিয়েছে, সেই সঙ্গে একটা বেসও রেখেছে, যাতে তুমি মনে করো না তোমার পেছনে কেউ নেই। শব্দের সঙ্গে তার সাইন্টিফিকটা কেমন ভাবে, তার মানে কি এটা বেসটাও আছে, ওপরটাও আছে। এরপরে তিনি এই যে
যদি এটা 3 আঙ্গিকেই বাজানো হতো, বসেও বাজানো হতো, দাঁড়িয়েও এটা 3 আঙ্গিকে বাজানো বলতে, এটা আপনি দেখুন 3 আঙ্গিকে বাজানো বলতে এই যে ধরুন ধরুন আমি শিকলটা এইভাবে বাজাচ্ছি, বসে বসে। আমরা অনেকভাবেই এই বাদ্যটাকে বাজাই, অনেকভাবে। ধরুন আমরা প্রথমে কীর্তনের আসরে গিয়ে এইরকম বসে বাজাই। এই জন্য অনেক ছবি তো দেখবেন এইরকম করা মৃদঙ্গ বাদক, আমরা এরকম নাচতাম। আমরা মন্ডল করে পরিমণ্ডল করে বাজাই, মানে 3-4 জন মিলে ঘুরে ঘুরে বাজাই। তারপর এরা বলে আমরা আবার প্রণাম করে একটা এরকম